অর্থ পাচার মামলা নিয়ে হাইকোর্টে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। সরাসরি যাচ্ছি সেখানে। এখন অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন, কোর্টকে বলেছেন আপনারা ডিসপোজ আপ করে দেন। তখন ডিসপোজ আপ করে দিতে চাচ্ছে যে মামলাটা যে উইথড্র করা হলো আর এটা যে হয় না এইটাই। কিন্তু আমি তখন বললাম ডিসপোজ আপ হলেও এটা কোর্টের এখতিয়ার। 104-এ উনি কি পারবেন না সেটা কোর্টের এখতিয়ার। তবে আমরা বললাম এই ডিসপোজ আপ করতে হলো মামলা যে মিথ্যা, ভুল, এবং এই মামলা শ্রমিকের টাকা ডিস্ট্রিবিউশনের জন্য, এটা লেবার আইনের বিধান, এইটা পেনাল কোডের এবং দুদকের মানি লন্ডারিংয়ের কোনো বিধান না। সুতরাং এই মামলা চলতে পারে না। এই বিষয়টা আমরা কোর্টের কাছে সুস্পষ্টতভাবে তুলে ধরছি। তার মানে ভাই, যে আপনি যেটি বলতে যাচ্ছেন যে উপদেষ্টা হওয়ার পরে তার মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার করা হয়েছে, এটি আসলে তাকে হেয় করার জন্যই? বা হ্যাঁ, হেয় করার জন্যই যে তিনি জুডিশিয়াল অ্যাফ্রন্ট করেছেন আদালতের উপরে, করে উনি এই জিনিসটা করেছেন। তো সুতরাং এটা দুদকের জুডিশিয়াল অ্যাফ্রন্ট, কারণ ওনারা তদন্ত করে মামলা দিয়েছেন, একবার চার্জশিটের আগে, একবার চার্জশিটের পরে। তাহলে কোনো তদন্ত ছাড়া উনি প্রধান উপদেষ্টা হলেন, রাতারাতি মামলাটা ওনারা প্রত্যাহার করলেন, কোনো তদন্ত করলেন না, এবং একই দিনে তাদের দুদকের আইনজীবী প্রেয়ার দিলেন একই উপস্থাপনের জন্য, কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, আমাদেরকে এই সময়টাও দিতে চায় নাই, আমাদেরকে এই হরতালের ভিতরেও আমাদেরকে জোর করে হাজির করেছে, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।